মেনে নেওয়ার পর গণভোটে গেছেন, এখান থেকে আপনি সরে যেতে পারবেন না। বিরোধী একটা শক্তি যদি কখনো ক্ষমতায় চলে আসে, কেউ ছাড়া পাবেন না, কেননা সংবিধানের মধ্যে কেউ নাই। শুধু রাষ্ট্রযন্ত্রের উপরে নির্ভর করে শেখ হাসিনা তো 15 বছর ছিল, সেরকম থাকার চেষ্টা করে, আমার কাছে মনে হয় সেটা খুব সহজ নয়। 2/3 মেজরিটি পেয়ে গেছে যে দলটা, তার কোনো কিছুর জন্য কারোর উপরে নির্ভর করতে হবে না, এবং কোনো কিছুর উপরে নির্ভর করতে না হলে ওনারা যা চান তাই করতে পারবেন, এবং যা চান তাই করতে পারবেন। এর ভিত্তিতে যা চান তাই করেন, তার পরিণতি আমরা অতীতে যেটা দেখছি ভালো কখনো হয়নি। আপনি আজকে যেভাবে দেশটা চলতেছে, একটা সময় যদি আসে, অ্যাডভার্স কোন সরকার যদি আসে, অ্যাডভার্স মানে এই প্রতিকূল একটা সরকার যদি আইসে পড়ে কখনো, আপনি লক্ষ্য করে দেখবেন বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর শেখ হাসিনা দেশে এসে সরকার গঠন করলো, করার পর কিন্তু সেই বঙ্গবন্ধু হত্যার বিচার বলেন, তারপরে সেই রাজাকারদের বিচার বলেন, যুদ্ধ অপরাধী, সেগুলো কিন্তু সে করেছে। তো আবার আজকে হয়তো খুব কমফোর্টেবলি সবাই যাচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে, একটা বিরুদ্ধ শক্তি যদি আসে, বিরোধী একটা শক্তি যদি কখনো ক্ষমতায় চলে আসে, কেউ ছাড়া পাবেন না, কেননা সংবিধানের মধ্যে কেউ নাই। সবাই সংবিধান